নবদ্বীপ শ্মশানে দাহ করতে এসে মৃতদেহের ওপর ঝাঁপ দিল এক যুবক। নবদ্বীপ শ্মশানে দাহ করতে এসে মৃতদেহের ওপর ঝাঁপ দিল এক যুবক। জানা যায় গতকাল নবদ্বীপ শ্মশান ঘাটে গেদে থেকে এক মহিলার মৃতদেহ দাহ করতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। মৃতদেহ শ্মশানে চুল্লিতে ঢোকানোর সময় হঠাৎ দেখা যায় এক যুবক ঝাঁপ দেন মৃতদেহের ওপর। এরপরেই তড়িঘড়ি করে সেই যুবককে পা ধরে টেনে বার করে শ্মশানে কর্তব্যরত কর্মীরা। এরপরেই তড়িঘড়ি সেই যুবককে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা নবদ্বীপে। জানা যায় ওই যুবকের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, বয়স 26 বছর। যুবকের বাড়ি গেদের উত্তর মাছপাড়া এলাকায়। তার বাবা জানায়, গতকাল আমার জেঠি শাশুড়ি মারা যায়, তাকে আমরা দাহ করতে নবদ্বীপ শ্মশানে নিয়ে আসি। এরপর দাহ করার সময় আমার জেঠি শাশুড়ির মৃতদেহের ওপর হঠাৎ করেই আমার ছেলে গিয়ে শুয়ে পড়ে। এরপরে যে মৃতদেহটা চুল্লিতে ঢোকায় সে দেখে পা ধরে টেনে বার করেছে। এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমার ছেলেকে। এখন একটু সুস্থ আছে, তবে কী কারণে এই রকম ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। ঘটনাটা হয়েছিল আমার সেই জেঠি শাশুড়ি মারা গিয়েছিল, সবাই নিয়ে ওদিকে নিয়ে নবদ্বীপ এসেছিলো শ্মশানে। আসার পরে রাত্রে যখন ওই দাহ করার সময় ওই আমার জেঠি শাশুড়িকে ঢুকিয়ে দিয়েছে। তারপর অনেক লোকজন ছিল দাঁড়িয়ে, তারা কেউ খেয়াল করে নাই। ও যে সে লাশের উপরে যে শুয়ে পড়েছে। শোয়ার পরে ওখানে যে লাশটা যে ঢুকায় ওখানকার কর্মকর্তা তারাই ওর পা ধরে টেনে বের করেছে। বের করার পরে এনে দেখছি যে এই হাসপাতালে ভর্তি করেছে। ভর্তি করার আমি পরে এসে দেখছি এই অবস্থা। সবাই বলছে যে আমরা কেউ দেখতে পাইনি যে ও কী করে কোথায় গেল, কী করে ঢুকলো ভেতরে। এইটাই, তাছাড়া আর কিছু জানি না। এখন কি অবস্থা আছে? এখন মোটামুটি সুস্থ আছে। কি কারণে এটা জানতে পেরেছেন? না, এটা জানতে পারিনি কী কারণে এটা জানতে হলে তো আপনাকে আমি বলেই দিতাম যে এই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে। আমি তো জানি না সেটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গেদে। ছেলের নাম কি? ইন্দ্রজিৎ বিশ্বাস। আপনার কে হয়? আমার ছেলে। গেদে বাড়ি? হ্যাঁ। কি করেন আপনি? আমি দিনমজুরি, ওই খেটে মাছ যে দিনমজুরি খাটি, লেবার। ছেলে কি করে? ছেলেও ওই প্যান্ডেলের কাজ টাজ করে। বয়স কত? বিয়ে বাড়ি অনুষ্ঠানে 26 বছর বয়স। বিয়ে থা করেছে? না। ডাক্তার কি বলছে? ডাক্তারের সাথে এখনো আমার সাথে আলাপ হয়নি। আমি সকালে এসেছি, এখনো ডাক্তারের সাথে কোনো কথাবার্তা হয়নি। সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে। খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছে। সকালে খাবার টাবার দিল, ডিম দিল, কলা দিল, আর কী কী দিয়েছিল সে খাবারগুলো খেয়েছে। আপনার নাম কি? আমার নাম দীপু বিশ্বাস।